ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো। লেডি ব্লগার ময়ের চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে মায়াপুরের নেক্সট ডে। তো সকালবেলা ঘুম থেকে উঠে আগে চলে এসেছি নিচে, কেননা গোপী ড্রেস কিনতে যাব বা আরও অন্য কিছু কিনতে যাব। তার আগে কুপনটা কেটে নিলাম আর দেখিয়েও দিলাম মেনশন করে যে কুপনে কেমন কি রেট ছিল। সাদা সাদা আর লালের উপরে কি আছে? দেখো তুমি সাদা লালের উপরে কি আছে দেখো। আকাশ হবে, এটা হবে, এটা হবে, এটা হবে, এটা হবে। না না চাই যতক্ষণ সোলম নিচে যদি নিচে তো পাঠা। হ্যাঁ সব লোক কিসে কিসে 450 একদম গোপী ড্রেস না না একদম এমনি কুর্তি ও লাল বুন নিয়ে গেল। যা মানে কালারটাই তুমি বলছি। যাচ্ছি যাচ্ছি। চল গেল। ছেলেগুলো কত ছেলেদের কোথায় হ্যাঁ সেইখানে দেখলাম। ভালো করে ভিডিও দেখো উপরেরটা হ্যাঁ না মেয়েদের, হ্যাঁ উপরেরটা ওই যে জিজ্ঞেস করো তো কত টাকা। দাদা এই শালগুলোর দাম কত আছে? এইগুলো 400-500 টাকা করে। এইগুলো সব 400-500 টাকা করে। আর এখানে বিভিন্ন রকমের কালার নিতে পারবে, কিন্তু জাস্ট দেখাচ্ছে এই যে এইরকমের জিনিসটা আসবে। এটা তার হবে কি? এটা ক বছরে? এটা 2 বছর আসবে, 3 বছরের মধ্যে হলে সুন্দর হবে। তার বয়স 4 বছর। এটার দাম কত? 100 টাকা না? এই এটা ছোট বড়। রাধা মদন মোহন, তারপর করবে চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান, তারপর করবে শিবাসংঘ অদ্বৈত গালাধর, তারপর করবে চৈতন্য মহাপ্রভুর মাসির বাড়ি। মায়াপুরের ভেতর 5টা পয়েন্ট। মায়াপুরের বাইরে গেলে চাঁদকাজি সমাধি, রাজাপুর জগন্নাথ মন্দির, টোটাল 7টা পয়েন্ট আছে। এখন চলে এসেছি বাইরে একটু টিফিন করতে। ঘুগনি মুড়ি খাবো। বাইরেও এখানে সমস্ত কিছুই ভেজ, কোনো রকম নন ভেজ কোনো কিছু পেঁয়াজ টিয়াজ কিছুই দেওয়া নেই বাইরেও হোটেলগুলোতেও। আর ওই যে পাশে একজন যে তখন বললো বাইরে কি কি দেখার জিনিস আছে সেইগুলো বলেছিল, তাই জন্য আপনাদের সাথে শেয়ার করে দিলাম। তো খাওয়া হয়ে গেছে, এবারে যাব ভেতরে, এবং ভেতরে কি কি আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে এখানে ফ্রিতেও থাকা বলা ঠিক নয়, মানে সারা দিন হয়তো কেউ একজন কাটাবে, সন্ধেবেলা চলে যাবে, মানে রুম নেবে না। তো সেই জন্য তাদের জলের ব্যবস্থা, খাবার তো কুপন কেটে খেতেই পারে, এবং বসার জন্য এই যে এইভাবে করা আছে, ওই যে দেখতে পাচ্ছেন বাম সাইডে, আর এক পেছন দিকেও এইভাবে করা আছে। তো সেখানে বিশ্রাম নেওয়া যেতে পারে, বসা যেতে পারে, এমনি অনেকে কোনো কিছু বিছিয়ে শুতে পারে। আর ওই যে দেখতে পাচ্ছেন আমরা বলি যেটা টিন দেওয়া বা ওই অ্যাজবেস্টার দেওয়া, আর সাইডে যে হোগলা দেওয়া, এবার আপনারা কে কী বলে জানি না। তো এইগুলোতে 100 টাকা করে, এই যে দেখালাম এই যে এইটাতে হচ্ছে 100 টাকা করে এর রুম রেন্ট পার ডে আর কি। এই যে এইরকমভাবে এই যে শেয়ার করলাম, ভেতরে আর যায়নি। তো ওই একসঙ্গের হলভাবে বেছানো, আর একটাই বাথরুম থাকবে এখানে এইরকমের, মানে যে যেমন নিতে পারে ভালো মোটামুটি সেই রকমই। তো সেটা ওই জন্য শেয়ার করে দিলাম। এখন ওই জন্য ভেতরে বাইরে কি কি আছে সেইটা দেখবো বলে তো বললাম যে ভেতরে পেছনের দিকে ঘুরবো, এসে ঘুরবো, তার আগে একটু ঘুরে আসি। তো সেই জন্য বেরিয়েও পড়লাম। আর সকাল সকাল এই দৃশ্যটা দেখার ওই জন্য আপনাদের সাথেও শেয়ার করলাম। তো সারাদিন গাড়িয়ে গাড়িয়ে ঘুরছি, তাই জন্য একটু ডাবের জলও খেয়ে নিলাম। তারপরে রুমেও চলে এসেছি। আর একটা প্রবলেম কি হয়েছে, বাইরে যেগুলো আমি ঘুরেছিলাম সেইগুলো আমার কোনো কিছু একটা প্রবলেম হয়ে বা হাত লেগে হোক, যাই হোক ডিলিট হয়ে গেছে। আমি আর কিছু শেয়ার করতেও পারছিলাম না,
তো ঠিক আছে, কষ্ট হচ্ছে একটু, কিন্তু ঠিক আছে। আপনাদের সাথে ভেতরটাই পুরোটা শেয়ার করছি। আর ওই যে ওখানেও দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন তো? ওটাও হচ্ছে ওই বসার জন্য আর কি। সারাদিন কেউ হয়তো রুম নেবে না, সারাদিন এখানে থেকে খাওয়ার খেয়ে ঠাকুর দর্শন করে তারপরে চলে যেতে পারে। সেই জন্য এটা ফ্রি, যেটা বলেছিলাম আর কি, ওখানে কোনো চার্জ নেয় না। তো এখন এই পুরো এরিয়াটা ঘুরছি, আপনাদের সাথে শেয়ার করছি। আর পেছনে একদম পেছন সাইডের দিকে তো হচ্ছে গোশালা আছে, তো সেখানেই এখন যাচ্ছি। তো আপনাদের সাথেও শেয়ার করছি, তো চলুন দেখা যাক। পেছন সাইডেও তো এইভাবে সব দোকান বসেছে। প্রথমে তো জানি না, ভেতরে তো এইসব দোকান ছিল না, কিন্তু দেখলাম যে ভেতরেও এইরকম পেছন সাইডে দোকান। আর এই যে দেখতে পাচ্ছেন, ওই দেখালাম, আর এই যে লোকগুলো লাইন দিয়েছে, এখানে দেখাচ্ছে যে অন্নদান আর কি, মানে হয়তো ফ্রিতে কোনো কিছু কাউকে হয়তো খাওয়াচ্ছে বা কোনো কিছু, জানি না এটা কেমনভাবে করছে। তো লেখা আছে অন্নদান, তো সেই জন্য আপনাদের সাথে শেয়ারও করে দিলাম। আর এই যে আপনাদের সাথে শেয়ার করলাম যেটা কিনেছি গোপী ড্রেস, সেই গোপী ড্রেসটা আপনাদের সাথে এই জন্য শেয়ার করলাম। স্নান টান করে একদম পরে নিয়েছি, দিয়ে এখন যাচ্ছি ওই চারদিকে ঘুরলাম, ঘোরার পরে ওই গোশালার দিকে যাচ্ছি, আর আপনাদের সাথেও শেয়ার করছি। তো ততক্ষণে যাই, গিয়ে দেখাচ্ছি। তো চলে এসেছি গোশালাতে। আর এই যে নিচে না, এখানে হচ্ছে ওই যে উপরে যেমন গরু টরু সব আছে, তাই জন্য এখানে ঘি পাওয়া যায়, বা আরও মানে এই দুধ জাতীয় জিনিসের কোনো কিছু পাওয়া যায়, বলছে অর্গানিক, এবার জানি না কেমন অর্গানিক। তো নিলাম না, জাস্ট দেখলাম। আর ওপরে যাব, আর তার আগে না দেখিয়ে দিই, এটাও হচ্ছে শ্রুতি ভবন। মানে যে কেউ যদি হয়তো একদম পিসফুল জায়গায় থাকতে চায়, এমন একটু শান্তি নিরিবিলিভাবে, আর কোনো রকম কোনো ভিড় ভাট্টা থাকবে না, তো এই রকম জায়গায় রুম নিতে পারে। আর এই যে দেখতে পাচ্ছেন, এই যে গরুর গাড়ি, এটা হচ্ছে পুরো মন্দিরটাই দর্শন করাবে। হয়তো হেঁটে হেঁটে আমরা দেখছি, কিন্তু কেউ হয়তো হাঁটতে পারবে না বা হাঁটতে চাইছে না, তো এইভাবে পুরো গরুর গাড়িতে চড়ে একদম পুরো মন্দিরটা দর্শন করে আবার এখানেই নিয়ে আসবে। আর এই যে গোশালাটা, এই যে শুধু এইটুকু নয়, ভেতরে আছে, চলুন গিয়ে দেখাচ্ছি। এখানে একটা জিনিস আমার খুব ভালো লাগলো, এই যে দেওয়ালে সমস্ত গরুর নাম লেখা আছে, যেই গরুর যার নাম যেখানে লেখা আছে সেইখানেই সে থাকবে। বিভিন্ন রকমের যে নাম লেখা আছে এখানে, তো দেখাতে পাচ্ছি না দূর থেকে তো। এই যে, হ্যাঁ, সব এখানে তাদের নাম আছে, সেই নাম অনুপাতে সেখানে সেই গরু থাকবে। দেখতে বেশ ভালোই। কি গরু গরু কোথায় এখন? মাঠে। মাঠে চলে গেছে নাকি? মাঠে মাঠে মানে চড়ানোর জন্য আলাদা লোক যায় নাকি? মানে এই মন্দিরের কম্পাউন্ডে আর কি, মন্দিরের কম্পাউন্ডের মাঠে আর কি নাকি? সব ওই সব গরুর নাম দেওয়া। হ্যাঁ, কি বলছো? বয়স হয়ে গেছে। ওই জন্য এ আর যায় না। হ্যাঁ, কি সাইজটা দেখো। দাঁড়াও, একটু দাঁড়াও। আরও একজন আছে, তারও বয়স হয়ে গেছে। এদের বয়স হয়ে গেছে বলে এরা আর যায়নি মাঠে। বাপরে বাপ, সিংটা শুধু একটা একটা। তবে একটা একটা সাইজ কি বড়। এই সপ্তাহের একটা ছবি তো
এই যে বাম সাইডে এইটা যে মাপ করছে না যে দাঁড়িপাল্লাতে, এটা হচ্ছে গরুর জন্য কাকে কতটা খাবার দেবে সেই জন্য সেই খাবার মাপ করে তারপরে দেওয়া হয়। আর কি বড় বিশাল এরিয়া নিয়ে দেখুন। তো চলুন এখানে ষাঁড় আছে দেখাই। বাবা একটা একটা কি সাইজ গো? হ্যাঁ ওই যে থাকে না, কি ওই যে যাকে বলে সে গরু? হাইব্রিড গাই, এই গাইটাই আছে না, হ্যাঁ কিরকম হয়েছে ওই ওগুলো দেখে। বাবা একটা একটা সিং দেখো। ওরে বাবা, গায়ে হাত দেওয়া যায়? কাজ নেই, যে কাজটা করে সেটা তো মোবাইল। আমি এরকম লং টাইপের ড্রেস পরলে বা এরকমই ঘের দেওয়া পরলে একটু ঘুরে নিই একটু, তারপরে তো সেই জন্য শেয়ারও করিয়ে দিলাম। আর এই যে আমাদের যে রুমটা এখানে, আর এই রুমের সাইড থেকেই বেলা হয়ে গেছে, একদম 1টা বেজে গেছে। তো তাই জন্য আমরা বললাম যে একদম খেয়ে নিই তারপরে একদম রুমে ঢুকবো। আর এই যে পুরোটাই শেয়ার করছি আপনাদের সাথে, দেখতে থাকুন। 380 টাকার ইংলিশ গীতা ফ্রি। আপনার 300 টাকার বই কিনছেন, 380 টাকার গীতা ফ্রি, ক্যালেন্ডার ফ্রি। ছেলে মেয়ে পরিবারের জন্য গীতা নিয়ে যাবেন, ইজি বাংলা ভাষায় কম্বো প্যাক দেওয়া হচ্ছে এখানে। বাড়িতে পড়ার টেবিলে, সিংহাসনে নয়, বাড়িতে পড়ার টেবিলে, শোকেসে, আলমারিতে, ড্রেসিং টেবিলে, আপনার বেডরুমে। এই সাইডে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এই যে সব রজনীগন্ধা চাষ করেছে এখানে। এত সুন্দর গন্ধ না, এখান থেকে যাওয়াই যাচ্ছে না যেন, এত খুব সুন্দর লাগছিল। আর এই যে এখানে জুতো খুলে তারপরে ভেতরে যেতে হয়, আর ভেতরে গিয়ে কুপন দেওয়া হয়, সেই কুপন দেখিয়ে তারপরে ভেতরে খেতে বসতে পারবে। আর আমরা হচ্ছে ওখানে মানে গদা ভবন থেকে আমার মনে হলো গীতা ভবনে খাওয়ার টেস্টটাই দারুণ ছিল। আমরা দুটো টাইমই খেয়েছি, সকালে আর রাত্রে দুটো টাইমই খেয়েছি। আর এখানে খাবার দেখছেন কেমন দিচ্ছে, এইভাবে প্রথমে পাতার গ্লাস দিয়ে দেয়, তারপরে খাবার ওরাই পরিবেশন করে। আর এখানে রান্না হয়েছিল ভাত, ডাল, পনির, তরকারি, পটল তরকারি, চাটনি, পায়েস, মিষ্টি, আলু ভাজাও ছিল। হ্যাঁ এরকম বেশ সব রকমই তরকারি ছিল। টেস্টটা দারুণ ছিল, মানে গদা ভবনের থেকে গীতা ভবনের খাবার টেস্টটাই দারুণ, আপনারা একবার ট্রাই করতেই পারেন। তো আর তারপরে আর ভিডিও করাই হলো না, কেননা খেয়ে দিয়ে আর ভালো লাগছিল না, আর সারাদিনটা পুরো ঘোরা হয়েছিল। তাই একটু সন্ধ্যে সন্ধ্যে টাইমে আবার বেরিয়ে পড়েছি, কেননা এখান থেকে সব ঠাকুরের পট নিতে হবে, আর ধূপ এইগুলো আরও কিছু নেওয়া যায় দেখি, তো সেইভাবে নিলাম সব কিছু। তো ততক্ষণ দেখতে থাকুন কী কী নিচ্ছি। গদা ভবনে এই যে রাত্রে ফুলের বাগানটা আর এত লাইট দিয়ে যে সাজানোটা, তাই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। এত সুন্দর লাগলো না, আমার চোখ জুড়ে যাওয়ার মতো, তাই জন্য আপনাদের সাথেও একবার একটু শেয়ার করলাম যে কেমন লাগলো। তো আবার চলে এসেছি এখানে, কেননা আমরা তো তখন নিয়ে নিয়েছিলাম, আর বাবা ঘুমোচ্ছিল, তাই ওঠার পরে তারপরে আবার বাবা সেইগুলোই নিল, ধূপ টুপ এইগুলো। তো আর রাত্রে আর ভিডিও করা হয়নি, কেননা সবাই খুব টায়ার্ড ছিলাম, সেই পরশুদিন থেকে ভিডিও মানে ঘুরছি এই সব, তাই জন্য আর ভিডিও করা হয়নি। একদম ভোর 5টার সময় উঠে পড়েছি, বেরিয়ে পড়লাম। কোথায় যাব আবার নেক্সট ভিডিওতে দেখতে পাবেন। তার আগে একবার দর্শনও করিয়ে দিলাম সকাল সকাল একদম মন্দিরের, লাস্ট একদম। আবার কবে আসবো জানি না, তো আবার যবে আসবো তবে তো শেয়ার করবোই। তো ভিডিওটা আজকের এই পর্যন্তই, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আজকের মতো টাটা, বাই বাই, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।